নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যাদের কাছে মাইকের আওয়াজ যাচ্ছে সকলে চলে আসুন। যিনি আসছেন হযরত আল্লামা সুফি মাওলানা ইমতিয়াজ হোসেন চিশতি সাহেব, তিনি এসেছেন আপনাদের সামনে ওয়াজ নসিহত। তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব হযরত মাওলানা সাহেব, জনাব হযরত মাওলানা সাহেব, নারায়ে তাকবীর। সকলে আসুন ভাই। যাদের মাইকের আওয়াজ যাচ্ছে তিনি আমাদের কাছে মেহমান, মেহমানকে সবসময় তাদেরকে খেয়াল রাখা। সকলে চলে আসুন, যারা মাইকের আওয়াজ পাচ্ছেন সকলে আসুন। नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी। पाक पंजतन की एक नारा नारे हैदरी। गौस पाक की दामन, ख्वाजा पाक की दामन, लब्बैक या हुसैन। कभी दीवार हिलती है, कभी दीवार हिलती है, कभी दार कांप जाता है। ऐसे बोलते कि मौला अली पैकेट टॉपिक चलो सलाम। कभी दीवार हिलती है, कभी दार कांप जाता है। अली के नाम सुनकर अब भी खैबर कांप जाता है। या रसूल अल्लाह, अल्लाह अकबर। अली के नाम सुनकर अब भी खैबर कांप जाता है। मेरे ख्वाजा का नन्ना सा कटोरा, वहां तो खैबर, कम से कम हिंदुस्तान में भी देख लो। मेरे ख्वाजा का नन्ना सा छोटा सा कटोरा, कटोरा बुझेन बोधना लोटा डोंगार मतो। मेरे ख्वाजा का नन्ना सा कटोरा, मेरे ख्वाजा का नन्ना सा कटोरा देख कर वल्लाह, वल्लाह मन अल्लाहर कसम, अल्लाहर कसम। मेरे ख्वाजा का नन्ना सा कटोरा देख कर वल्लाह आना सागर का सारा समंदर, आना सागर का सारा समंदर कांप जाता है। काटोराते पूरा ढुके नहीं है। हाँ, ये वली का कमाल है, এটা रूहानी कमाल कीजिए। ख्वाजा पाक का इश्क से हमारा मुकद्दर सवार देता है। ख्वाजावर इश्क मोहब्बत मुकद्दर नसीब बुलंद कर दे। ख्वाजा के बुग़्ज़ से, ख्वाजा के बुग़्ज़ से दुश्मन का चेहरा बिगाड़ देता है। ख्वाजावर बोले जार हिंसा विद्वेष आछे, ए दुश्मन का चेहरा बिगाड़ दिया। देखा गया साल को কত বছর কি পেটাই দিয়েছে রে, কি পেটাই দিয়েছে রে। খাজাবার বুকস হ্যাঁ নারা দিচ্ছে, খাজা বাবা হোসাইনি আওলাদ। হোসাইনি নারা না দিয়ে মুয়াবিয়ার নারা দিচ্ছে, আলীর নারা না দিয়ে মুয়াবিয়া। দেখেন নি টিভি চ্যানেল গত বছর। খাজা বাবা ইলমের সাগর, আর সেখানে গিয়ে এরাও পীর মাননেওয়ালা। বললেন কত রকম পীর মাননেওয়ালা আছে। इल्म का दरिया ताजु शरिया, इल्म का दरिया ताजु शरिया। कम बखात खाजा बाबा दरबारे একটা পচা ক্যানেল গিয়ে বলছে ইলম কা দরিয়া। খাজা বাবা ইলম দরিয়া নয় তো। খাজা বাবার কেরামতি কি আছে। এক ইংরেজ এসেছিল, একটা ঘটনা পড়েছিলাম, আজমিরি সফর বলে একটা কিতাব আছে। এক ইংরেজ বলছে, हे ये कैसा बात है, सुल्तान और हिंद, हिंद का सुल्तान वो बच गया है। बोलना हट, मरे गए आবার सुल्तान হয় নাকি। সুলতান মানে কি? সম্রাট, বাদশা। ও হিন্দুস্তানের সুলতান কি করে হয় চলো তো দেখি গিয়ে। সবাই দেখি বেঁচে থেকে বাদশাহী করে সম্রাট, এই মরে গিয়ে কি করে করে দেখি কেমন বাদশাহী করে, মরে গিয়ে কেমন বাদশাহী করছে। বলে এসছে খাদেম বলেছে, আমি খাদেম বলছে আমি যাব মাজারে। তোমাদের কি মাজারে আছে কিরকম কি নিয়ম? বলে আপনাকে প্রথম তুমি ইংরেজ জুতো জীবনে খোলেন না, জুতো পরে ঘুমায়, জুতো পরে খায়, বুট 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 বুট। হ্যাঁ, এটা তো প্রথম খুলতেই হবে, গোসল টোসল করতে হবে, একটু পাক সাফ হতে হবে। বলে না আমি বুট খুলবো না, আর আমাকে রুখতেও পারবে না। বলে আপনাকে বললাম কেন, ইংরেজের আমল তো বললাম, শুনবেন ভালো, না শুনবেন যার কাজ সে করবে। তো এই ইংরেজ কি করেছে, বুট পরে যেই ধাপে প্রথম ধাপে পা দেবে চিড়িয়ে পড়ল, যে পড়ে গেল
তখন ডাক্তার পানি হাকিম চিকিৎসা এসে মুখ দিয়ে রক্ত এত বেরিয়েছে যে রক্ত বালতি ভর্তি হয়ে গেছে। রক্ত ফক্ত দিয়ে কোনো রকম বাঁচানো হলো। হুঁশ এলো, সাহেব কি ব্যাপার? আমাকে নিয়ে চলো। কেন, কোথায়? বলে যেখানে আমি পড়ে গেছিলাম। বলে খাজা বাবার দরবার? বলে হ্যাঁ। আমি এতদিন জানি মানুষ বেঁচে থেকে হায়াতে থেকে সুলতানগিরি করে, এ কেমন বলি মরে যাওয়ার পরও বাদশাহী করছে। বলে জানলেন কি করে? বলে আমি যা অহংকার বশত পা উঠাতে গেছি, মারলো কে যেন একটা সেটে, আমার গাল এত ব্যথা আর আমার মুখ দিয়ে রক্ত বের করে দিল। বাস্তবে খাজা গরিব নওয়াজ বাদশাহী করছে। তো বেকুব নাদান, ইলম কা দরিয়া, তাজুস শরিয়া, তুমি নিজেই তোমার দরবার থেকে আমি যে কিতাবের হাওয়ালাটা দিলাম না, ওদেরই দরবার থেকে বেরিয়েছে কিতাবটা। আর সেই দল গিয়ে দেখাচ্ছে তাজুস শরিয়া, তো তোকে দেবেনি, তোরাই লিখবি, তোরাই মানবি নি। মার শিশি কামরা ব্যান্ড এমন বন্ধ করে মেরেছে না, কেসও করতে পারেনি। কেস করতে হলে তো ওগুলো হাইলাইট করতে হবে কোথায় কোথায় মেরেছে। হ্যাঁ, আল্লাহর ওয়ালির মার খামখেয়ালি নিও নি। আল্লাহর ওয়ালির মার দুনিয়ার বার। আমি হাদিস বলে গেলাম প্রথম, কি নবী পাকের জবানে খুদা আল্লাহ বলছে, মানাদ আলী ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব, যে ব্যক্তি আমার ওলির সঙ্গে দুশমনি করবে, হিংসাবশত করবে, ছোট করবে, ঘৃণা করবে, তাকে নিচে নামাবে, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করলাম। তো আল্লাহ নিজে ঝাঁটা নিয়ে আসে না, আল্লাহ জুতো নিয়ে আসে না, আল্লাহ মিসাইল নিয়ে আসে না, আল্লাহ রাইফেল নিয়ে আসে না। আল্লাহ পাক আলী বিরোধী মৌলবীদেরকে জুতো মারতে গেলে কোন না কোন কাফের কওমকে দিয়ে মারবে ঝাঁটা জুতা। এ ওলির কাজ করিয়ে দেবে। কি পৃথ্বীরাজকে বলছে আমি গ্রেপ্তার করলাম, মুরিদ বলছে আপনি গ্রেপ্তার করলেন? আপনি কি করে গ্রেপ্তার করলেন? সুলতান মাহমুদ ঘড়ি দুবার হেরে গেছে, কাপড় তুলে পালিয়ে গেছে। হ্যাঁ, ইতিহাস পড়েন। বলে আর পারবো না, আমার সৈন্য সব কমে গেছে। স্বপ্নে দেখাচ্ছি, সুলতান এবারে যুদ্ধ করো, তুমি বিজয় লাভ করবে। একদিন, আরে এটা ভ্রম হতে পারে, একজন বুজুর্গ দেখিছে, চিনিনি, হতে পারে ভ্রম। আমি আমার কি আছে, অনেক যুদ্ধই সব ভিখারি হয়ে গেছে, সৈন্য অর্ধেকের বেশি নেই। দ্বিতীয় দিন দেখালো রাত্রে সেই একই জিনিস। তৃতীয় রাত্রে বলল, হুজুর আপনি কে? বলে তুমি ওখানে যুদ্ধ করতে গেলে আমাকে দেখতে পাবে। সুবহানাল্লাহ। হ্যাঁ দেখতে পাবো, তাহলে যাই। সৈন্য সোলজার নিয়ে বা ওই ভরসা করে থাকি আর যাই, স্বপ্ন ভ্রম হোক আর সত্য হোক জানি না। বলে যেই বর্ডারে ঢুকছে যুদ্ধ শুরু হয়েছে, এত বীর বিক্রমে যুদ্ধ করেছে পৃথ্বীরাজের সৈন্য সোলজার তো ভাগোড়া। পৃথ্বীরাজ খুব ধরা পড়ে গেল, আর ধরা পড়ে গেল তো কার? যে দুবার হেরে গেছিল, কাতাল। কি বললাম? কাতাল। খাজা বললেন, এ আমার মুরিদ, সেই বলেছিলাম না যে আমি পৃথ্বীরাজকে গ্রেপ্তার করেছিলাম, দেখলে? তার মানে খাজা বাবা গ্রেফতার করেছে, কাউকে না কাউকে দিয়ে গ্রেফতার করিয়েছে। কি বললাম? আল্লাহ মারতে আসে না, ওলি আল্লাহ যেমন হেদায়েত করে তো ওলিদের দ্বারাই করে। তো ওলিরা যদি কাউকে মারে তো কাউকে দিয়ে মারায়, ঠিক না? হ্যাঁ, খাজা গরিব নওয়াজ, সুলতান নাজিমের খাজা গরিব নওয়াজ। ওনারটা কি বলবো, ওনার কি কাহিনী বলবো না উনি কি নিয়ে এসছেন সেটা বলবো? হিন্দুস্তানে উনি কি নিয়ে এসছেন, আমাদেরকে কি দিয়েছেন এটা বলবো না অকিয়া বলবো? যেটা কি নিয়ে এসছে কিছুটা দিয়ে দিই। আমাদের মোল্লা মৌলবীদের কাছে গেলে কি পাওয়া যায়? কি বলবে? নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও। অনেকে বলবে উনি কি করেননি, না আমি ওটা বলছি না, কিন্তু উনি আসল কি দিয়েছেন সেটাকে দেখো। কি দিয়েছেন? হায় হায়, দেওয়ানে মঈনুদ্দিন, কেতাবটার নাম হলো কি? দেওয়ানে মঈনুদ্দিন, খাজা গরিব নওয়াজের নিজের হাতে লেখা কেতাব। আরে বাবা, খাজা বাবাকে তো ওলি বলে সবাই মানে, খাজা বাবার নিজের হাতে লেখা কেতাব কজন পড়েছে? আমি খাজা বাবা মানে, গস বাবা মানে, তারই কেতাব নেই আমার কাছে, তাহলে কি মানে? দেওয়ানে মঈনুদ্দিন কেতাবের নাম। খাজা গরিব নওয়াজ কেমন ওলিকে মানতেন, খাজা বাবার একটু হিস্ট্রি না বলে বুঝতে পারবেন নি। 15 বছর বয়সে ওনার আব্বা ইন্তেকাল করেন। কি বললাম? মাও ইন্তেকাল করেন।
সম্পত্তি হিসাবে কি পেলেন, ওনার আরও ভাই ছিল, যেটা আকিয়া বলছে সম্পত্তি হিসাবে একটি আঙ্গুর বাগান আর আটা পেশাই করার চাকরি, তার মানে আরও অংশীদার ছিল, তারা পেয়ে গেছে। উনি ওইটা বাপের সম্পত্তি ওয়ারিশ সূত্রে পাওয়ার ফলে ওটাকে বিক্রি করে দিলেন, বিক্রি করে সব সাদকা দান খায়রাত করে কিছুটা নিয়ে চলে গেলেন। বগদাদ, খোরাসান বিভিন্ন এলাকায় মাদ্রাসায়, মক্তবে, মাদ্রাসায় হাফেজ, কারি, আলেম, ফাজেল, কামেল, মাওলানা, মৌলবী, মুফতি, মুহাদ্দিস, হাদিসের দাওরা, কাফিয়া, তাফসির, বিভিন্ন যত ধরনের ইলম দরকার ছিল পড়া হলো। পড়ে পড়ে ইবাদত করছে, বলছে আল্লাহ তো পাওয়া যাচ্ছে না। কথা শুনেন, ভালো করে বোঝেন। আজকের মৌলবী একটুখানি মাদ্রাসায় 2-4 কিতাব পড়ে এসে সে ফতোয়া দেয়, এটা হারাম, ওটা হারাম। এই আল্লাহ খুঁজেনি, দেখছে কোথায় হারাম ফতোয়া দেবো, লড়াই লাগাবো। আর খাজা কারিম নওয়াজ, হাফেজ কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস হওয়ার পরে বলছি কিন্তু আল্লাহর নাম আছে কোরআনে, আল্লাহ কোথা? যেমন প্রেসক্রিপশনে ডাক্তার প্রেসক্রিপশন লিখে দিয়েছে না বুকসুলের জন্য, বুকসুল লিখে দিয়েছি ক্যাপসুল, তো প্রেসক্রিপশনে ক্যাপসুল লেখা আছে। এখন যদি ডাক্তার বলে সকালে একটা, বিকেলে একটা, রাত্রে একটা, কি ক্যাপসুল, এই সকালে একটা ক্যাপসুল, ফের বিকেলে একটা ক্যাপসুল, ফের রাত্রে একটা, ডাক্তার পড়ে বলেছে, ইও পড়তেছে, বুকসুল ভালো হবে? হবে? তো আজকের মোল্লারা বলছে পড়েলে সব পেয়ে যাবি। পড়ে কোরআনে যেটা লেখা আছে, প্রেসক্রিপশনে লেখা আছে, ওটা বুকসুল ভালো করতে গেলে মেডিসিন দোকানে যেতে হয়, ঠিক না? আর কোরআনে যেটা লেখা আছে ওটাকে পেতে হলে, জানতে হলে অলির দোকানে। কোরআন পড়ে বাম্মা নামে বক্সাচ্ছে, কিচ্ছু হয়নি। কোনো সময় মৌকা দেয় বলবে কি লাভ আর কি ক্ষতি বলে দেবো। কোরআন একটা ভাষা, ভাষা পড়ে নিল। কোরআন পড়তে গেলে, কোরআন পড়তে পড়তে তুমি নবী, আলী, গওস, কুতুব সবকে দেখতে পাবে, এর নাম কোরআন পড়া। এটা অভ্যাস, একটা রেওয়াজ হয়ে গেছে আমাদের মধ্যে, রেওয়াজ হয়ে গেছে। তুই এটা কিছু করলি নি, তুই এটা কিছু করলি নি, রেওয়াজ, এটা রেওয়াজ। এগুলো কারা করেছে? এককালে মৌলবীরা করে খাওয়ার জন্য। কি কার মনে নিচ্ছে আমি জানি না। বলে হাজার মৌলবী, মৌলানা, এইসব কি অন্য ধরনের বক্তব্য, সেটা আপনার লাগতে পারে। আপনি ভেবে দেখুন, আরবি ভাষায় আপনি বলছেন নামাজ, কি বলছেন আল্লাহকে? আল্লাহ বলবে তুই আমার কাছে কি বলবে? আলহামদুলিল্লাহ মানে জানিস? বলেন না, তো পাগলের মতো বকেছিস। তুমি নিজে কি বলছো তখন নিজেই বুঝো না, তুমি তো পাগল বকেছো, ঠিক না বেঠিক? যেটা আল্লাহকে বলছো বুঝে বলো, তবে তার জ্ঞান পাবে যে আল্লাহ তোমাকে এই কথা বলছি। তো এবারে খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলাইহ তার দেওয়ানে মঈনুদ্দিনে লিখেছেন কি, তো তিনি যে লিখে গেছেন কেমন ওলির পায়ের বিগত না। আজকে আমাদের মোল্লা মৌলবীদের কাছে বলে নামাজ পড়ো, রোজা করো, অমুক করো, খতম পড়াও, কোরআন করো, অমুক করে। খাজা বাবা কি ইবাদত করে ওলি হয়েছেন? বলেছে না যে আল্লাহর ওলিরা কিভাবে ওলি হয়েছে, গাউস পাকও তার ওলির পীরের সেবা করে করে ওলি হয়েছে। খাজা গরিব নওয়াজ, সুলতানুল আজমের খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে গেলেন। বহু দরবার ঘুরে 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 পছন্দ হলো এই কামেল পীর ধরব। তো উসমান হারুনির দরবারে ছিলেন 8 বছর কন্টিনিউ 8 বছর সেবা করার পর কি সেবা করেছেন উসমান হারুনি। আর উসমান হারুনি বেশি সফর করতেন, ওনার ঘর বাড়ি থাকলেও বেশি সফর করতেন। এখানে 1 রাত, তো ওখানে 2 রাত, তখন এই আগেকার যুগের লোক তো সফর করতেন। খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহ যেখানে যেতেন, খাজা বাবা বিস্তার বরিয়া, মানে যেখানে ঘুমায় বিস্তার লাগবে, কাঁথা লাগবে, বেডশিট লাগবে, বদনা লাগবে, লোটা লাগবে, তুলপা তুলবি গুছিয়ে মাথায় করে চলতেন। আজকে যারা লাখ লাখ কোটি টাকার ব্যবসা করে, কোনো পীর ধরলে কি গো, পীর যদি বলে বাবু লোটাটা নিয়ে আয়, আমার মান সম্মান চলে যাবে না? ঠিক না? পীর মানতে গেলে আমি নিজেকে এটা দেখলে হবে না, আমি নিজে একটা ছোট্ট না পায়ের জুতাও নয়, তবে বড় হবে। তবে বড় হবে।
তো খাজা গরিব নওয়াজ তুলপা তুলপি বয়ে নিয়ে যাচ্ছেন। এই করে করে 8 বছর কেটে গেলে একদিন খাজা ওসমান হারুনি বলছে, মঈনুদ্দিনের দিকে এসে এলেন। ক বছর আমার কাছে আছে বলে জানি না মাওলা, আমি তো গোলাম, বাস আপনার খিদমত করাটা আমার কাজ, এটাই আমি মনে রেখেছি। কত বছর আছি আমি জানি না। বলে ডায়েরিটা নিয়ে এসো, ডায়েরিতে লেখা ছিল, দেখো তারিখ দেখো। দেখালো কত না, কমপ্লিট 8 বছর। বলছে মঈনুদ্দিন বলে কি, কত লাখ লাখ মুরিদ আমার কাছে এসে বলে হুজুর এটা দিন ওটা দিন ওটা দিন, কি আমল করব, এই আমল করব, কোন দিনে কোন সময় কোন ঘন্টায় কত ঘড়ি কোন চিল্লা কি আমল করব, সবই জিজ্ঞেস করে করে শিখে নিয়ে গেল, তালিম নিয়ে গেল। তুমি 8 বছর কি শিখেছো বলো আমার কাছে, কোনো কিছু একটা জিজ্ঞেস করনি। কি পেয়েছো, কি পেয়েছো? দেখো না কত লোক কত কি বড় বড় আলেম হয়ে গেল, ওলি হয়ে গেল, তুমি কি পেয়েছো? একটা কথা জিজ্ঞেস করনি 8 বছরে। হুজুর ক্ষমার নজরে যদি দেখেন আমি উত্তর দেবো। বলে বলো হুজুর আমি কি পেয়েছি আপনাকে দেখাবো না শোনাবো? ওসমান হারুনি জিজ্ঞেস করছে তুমি কি পেয়েছো 8 বছরে? খাজা বলছে হুজুর আমি কি পেয়েছি দেখাবো না শোনাবো? কথাটা ছোট, জোরে বলেন সুবহানাল্লাহ। কি পেয়েছো? আর মুরিদ বলছে দেখাবো না শোনাবো, মানে আপনি দেখবেন না শুনবেন? হ্যাঁ, ওসমান হারুনি বলছে আচ্ছা তুমি দেখাতেও পারবে না? হ্যাঁ মানুষ শোনায় যে আমি এই পেয়েছি, এই দেখাতেও পারবে। বলে হুকুম দেন, ঘর করে শোনেন, হুকুম দেন দেখিয়ে দেবো, যদি আপনি হুকুম দেন। বলে দেখাও। গিয়ে 2টো কদম জড়িয়ে পা থেকে বলছে মওলা 8টা বছর আমি দেখলাম আপনার লাখো লাখো মুরিদ এলো আর গেল, হুজুর এটা কি, হুজুর এটা কি, পীর সাহেব এটা কি, মুর্শিদ এটা কি, দাতা বাবা এটা কি, খাজা বাবা এটা কি, ওটা কি, সব জেনে নিয়ে গেছে। কিন্তু 8 বছর পূর্ণাঙ্গভাবে আপনার 2টি চরণ কেউ পায়নি। আমি 8টা বছর 2টি চরণ পেয়েছি, এরকম চরণ কেউ পায়নি। অতএব আপনার বুনিয়াদ পেয়ে গেছি, ভিত পেয়ে গেছি। হায় হায়, ওসমান হারুনি তো জানে, পরীক্ষা করছে যে কি শিখবে। ও আসেনি, ও আমার খেদমত করতে আসছে। খাজা বলছে পীরের খেদমতে জান্নাত, না হলে জাহান্নাম। কি বললাম? তবে আজকাল ভণ্ডবাজি পীরের না, একটু বেঁচে যাও। হ্যাঁ, নাহলে চুষে নিবে। কিছু পীর আছে 10-12টা সেট পার্টি পেলেই ব্যাস। না বাপ, টাকার পীর হলে গেছে। হ্যাঁ, যাক, খাজা বাবাকে তালিম দিয়ে ওখানে কামালে দিলেন, তারপরে উনি ছাড়লেন না। তারপরে 20 বছর ওনার সহবতে থাকলেন, ওনাকে ছাড়লেন না। 20 বছর পরে খাজা গরিব নওয়াজ কে নিয়ে হজ করতে গেলেন, সেখানে নিয়ে দেওয়া হলো তোমার বেলায়েত, আলী থেকে যে বেলায়েত তোমার কাছে, ওই বেলায়েতটা মঈনুদ্দিনকে দিয়ে দাও। তাহলে হিন্দুস্তানের খাজা হলেন আলী কা দামান, ইসিলিয়ে मैंने वही दामन पकड़ा। ফের ওখান থেকে মদিনাতে গেলেন। মদিনাতে গিয়ে দোয়া করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই সন্তান মঈনুদ্দিন তোমার হাওয়ালায় ছাড়লাম। তখন মদিনাতে কামাল সুরতের মধ্যে হাজির হয়ে বলছে মঈনুদ্দিন তোমাকে আমি আমার কামালেতের দ্বারা বেলায়াত প্রদান করলাম, তুমি সুলতানুল হিন্দ হয়ে হিন্দুস্তানের বেলায়াতে তুমি দ্বীন ইসলাম প্রচার করো। এই হিন্দুস্তানটা শুধু আজকের যেটা এতটা নয়। খাজা গরিব নওয়াজ যখন আসে তখন এই হিন্দুস্তান, ভারত ছিল মায়ানমার, উজবেকিস্তান, আফগানিস্তান, পাকিস্তান, ভারত, আর ওদিকের কি শ্রীলঙ্কা, এত সব নিয়ে ভারত। এই ভারতে তখন কত কোটি মানুষ বাস করত জানেন? 4 কোটি। আজকে কত? 140 কোটির বেশি। কত বেড়েছে। তারপরে অনেক বাইরে থেকেও ঢুকেছে, শুধু বাইরে ঢুকেছে কেন, ভারতে সব আশ্রয় নেয়, দিয়ে দেয়। 4 কোটি লোকের বসবাস ছিল এই ভারতের মধ্যে।
কিন্তু ইসলাম ধর্মের কেউ গন্ধ ছড়াতে পারেনি। অনেক পীর এসেছে, অনেক বুজুর্গ এসেছে, এমনকি গস পাকের দরবার থেকেও পর্যন্ত এখানে ওলি এসেছে। সবাই পৃথ্বীরাজের জ্বালা যন্ত্রণায় হিন্দুস্তানে প্রচার করতে পারেনি। সবাই যেন জান বাঁচাবার তাগিদে এদিক ওদিক লুকিয়ে লুকিয়ে করতো। কেউ ঠিক মতো আশ্রয় পেত না, সব পালাচ্ছিল। খাজা বাবা ঢুকছেন আর দেখছেন সব যাচ্ছে। তোমরা কোথায় যাচ্ছ বলে যাবেন না ফকির সাহেব। যারা যাচ্ছে তারা তো বলবে ফকির সাহেব যাবেন না। গৌসুল আজমের হিন্দুস্তানে এসে উনিও ইসলাম ফাইলাতে পারলেন না। তো আজকে গৌস পাকের মুরিদদের বা ভক্তদের যে দান এখানে কাদেরিয়ার খাজা বাবার বদলতে, ওটা বলেন হ্যাঁ। আমার কাছে সব অলি আলিওয়ালা অলিওয়ালা হাসানি হোসানিয়ে যদি প্রমাণ না দিতে পারি তো ভাই আমি হারামির বেটা, আগে বলেছি। আর যে এর বিরুদ্ধে হ্যাঁ আমার গস পাক বড় খাজা বাবা ছোট, ছোট বড় করতে যেও না। ইমাম হাসান হোসেনকে নবী এক নজরে দেখতেন। ইমাম হাসানের জন্য নবী বলেননি জাস আল মিসবাহুল হুদা ওয়া সাফিনাতুন নাজা। হাসান হোসেনকে দুটি ফুল নিজের এক নজর দেখেছে, কিন্তু কারবালা প্রান্তরে ইসলাম বাঁচিয়েছে ইমাম হোসেন। নবী পাক হোসেনের জন্য কি বলেছেন? ইন্নাল হুসাইনা মিসবাহুল হুদা ওয়া সাফিনাতুন নাজা। নিঃসন্দেহে হোসেন হলো হেদায়েতের প্রদীপ। হেদায়েতের প্রদীপ, প্রদীপ বলেন সূর্য, হেদায়েতের প্রদীপ। ও সাফিনাতুন নাজা, নাজাতের মুক্তির কান্ডারি। জোরে বলেন। তো হোসেন মুক্তির কান্ডারি, হোসাইনি আওলাদ খাজা। কি দেবে? কি দিয়ে গেলেন? যখন 20টা বছর হয়ে গেল মদিনা থেকে কামালিয়াত পেলেন, হিন্দুস্তানের বেলাত নবীর তরফ থেকে হিন্দুস্তানের বেলাত দিয়ে দাও। হোম নবী পাকের থেকে অর্ডার হলো, ওসমান হারুনি হিন্দুস্তানের বেলাত করে দিলেন। শোনো, ওখানে কামালাত দিয়ে ওসমান হারুনি ওখানে রয়ে গেলেন, আর হিন্দুস্তানে খাজা গরিব নওয়াজ এলেন। কিন্তু খাজা গরিব নওয়াজ দেওয়ানে মঈনুদ্দিন একটা কসিদা লিখেছেন, জানে মান সারম বিনায়ে হুসাইন, জানে মান সারম বিনায়ে হুসাইন, মানম গোলামে গোলামানে হুসাইন। আমি আমার জান মন তন সব সঁপে দিয়েছি হুসাইনের পদতলে, হুসাইনের বুনিয়াদে। আরে আমি তো তা হয়েছি তার গোলাম, আমি তো হয়েছি তার গোলাম যে হয়েছে হুসাইনের গোলাম। আমি সঁপে দিয়েছি। খাজা বাবা কি সঁপলেন? জানে মন, জানার মন, নেশারম সমর্পণ করে দিয়েছি। জানে মান নেশারম বিনায়ে হুসাইন, হুসাইনের বুনিয়াদে। হুসাইনের বুনিয়াদ কি? আমি দাঁড়ালে আমার বুনিয়াদ কোনটা? বুনিয়াদ মানে ভিত, মানে পা। আমার জান মন তন সব সঁপে দিয়েছি হোসেনের কদম তলে, হোসেনের পদতলে। এটা গেল। তাহলে কে সঁপেছে? খাজা বাবা। হোসেনের পায়ের তলায় জান মন। তো জান মন দিয়ে দিলে কি থাকে? দেহ মুর্দা। তোমার দেহ সহ সব দিয়ে দিয়েছে। আচ্ছা, তারপর কি বলছে? মানম গোলামে গোলামানে হুসাইন, যে হয়েছে হোসেনের গোলাম, আমি হলাম সেই গোলামের গোলাম। হোসেনের আওলাদ খাজা গরিব নওয়াজ। হ্যাঁ, পৃথ্বীরাজ যখন পানি আটকে দিয়েছে, কুতুবউদ্দিনকে বলে যাও লোটা নিয়ে পানি নিয়ে। সোলজাররা ঘেরে বসে আছে। এই কোথায় যাবি পানি আনতে? পৃথ্বীরাজ অর্ডার করে দিয়েছে, যাও। বলছে তোদেরকে অনেকে তাড়িয়ে পারেনি, তোদের কারবালা করবে। কারবালা যেমন পানি বিহনে মারা গেছে, তোদেরকে পানি না দিয়ে মারবে। নাই পালা, পানি দিল না। কুতুবউদ্দিন বাবা এসে বলছে, মাওলা এরকম পরিস্থিতি। জালালিদের চূড়াতে উঠে গিয়ে বলছে, জালালি দেখা যাও বা সেই দরবারে গিয়ে তাজুস শরিয়া ইলম কা দরিয়া। হ্যাঁ, ইলমের দরিয়া দেখে জালাল দিয়েছে। কুতুব যাও, पहाड़ेर चूड़ा तो उठे गए, बोलो पानी तुझको ख्वाजा पिया बुला रही है।
বলো সুবহানাল্লাহ। কি হলো, কি হলো, এটা কি? পানি আওয়াজ দিয়েছিল, দিয়েছিল, দেয়নি? পানি আওয়াজ দেয়নি? পুরো রাজস্থান, শুধু আনাসাগর নয়, আনাসাগরে পানি আনতে গেছে, পুরো রাজস্থানের পানি, রাজস্থানের পানি পিয়ালায়। আচ্ছা, পানির কত জাত আছে জানেন? পানিকে ডেকেছে না, পানি ডেকেছে মানে পানি গোলামি করবে, অলির ডাকে মানুষ না, মোল্লা অলির ডাকে সারাটা দিক পানি জানে। হ্যাঁ, খাজা বলছে শোন, তুই যে ভেবে পানি ঘেরেছিস তোর ভাবনাটাই ভুল। কেন? হোসেনকে পানি বিহনে মারা গেছে এই কথা বলিসনি। ইসমাইল সাল্লামের পায়ের গোড়াল দিয়ে যদি জমজম হতে পারে, আমার আলী আসগরের শুধু ঠোকরে এরকম হাজার কূপ হয়ে যেত। আর ইমাম হোসেনের জন্য কূপের কি দরকার, আল্লাহ খুদ ঝর্ণা ঝরিয়ে পানি বর্ষণ করিয়ে দিত, ঠিক না বেঠিক? হ্যাঁ, খাজা গরিব নওয়াজ বলছে কমবখত, বাচ্চা লকবটাই আছে, হুঙ্কার দিয়ে বলছে জিদের বাচ্চা। পৃথ্বীরাজ কি মুসলমান? এজিদের বাচ্চা বললো কেন? তো ব্রাহ্মণ জাতি। হ্যাঁ, ওর মায়ের নাম আজা, বাপের নামটা মনে নেই সময়। যাই হোক, এজিদের বাচ্চা, তোর এত বড় হিম্মত। আচ্ছা ভাই, এজিদের বাচ্চা বলে কাকে? একটু সাউন্ডটা কমিয়ে দেন, রাত হয়েছে। তোর এত বড় হিম্মত, মাইকে সাউন্ডটা কমিয়ে দেন, আমি তো একটু এতে জুনুনে আছি। তোর এত বড় হিম্মত, তার মানে এটা বোঝা গেল আজকে যারা পানি বন্ধ করে, রাস্তা অবরোধ করে, কি বুঝছেন? পানি বন্ধ করে, রাস্তা অবরোধ করে, অর্থাৎ এটা হলো এজিদের কাজ। জানে মন সারম বেনায়ে হুসাইন, মানম গোলামে গোলামানে হুসাইন। খাজা গরিব নওয়াজ বললেন, রে জিদের বাচ্চা, তোর এত বড় হিম্মত, তুই ইবনে হোসেনের পানি বন্ধ করবি। ইবনে হোসেন মানে হোসেনের বেটা। খাজা গরিব নওয়াজ নিজেকে হোসেনের বেটা বলেন, বাস্তবে তো উনি বেটা হোসেনের আওলাদ। তোর এত বড় হিম্মত, তুই ইবনে হোসেনের পানি বন্ধ করবি। ওরে জিদের বাচ্চা শোন, তুই কি এটা কারবালা পেয়েছিস নাকি? আমি যে আমার যে ইমাম হোসেন যে দুলদুল ঘোড়ায় সাবার হতেন, সেই ঘোড়ার পায়ের ধুলা যোগ্যতা বলতে আমি নিজেকে মঈনুদ্দিন বড় লজ্জা করি রে। আহা, খাজা গরিব নওয়াজ বলছেন, ইমাম হোসেন যে ঘোড়ায় সাবার হতেন, সেই ঘোড়ার পায়ের ধুলা যেটা, সেটাও আমি নিজেকে বলতে লজ্জা বোধ করি। কিন্তু তবু জেনে না করে এজিদের বাচ্চা, কালকে এই কারবালার ময়দানে যদি আমি থাকতাম আর আঙ্গুলের খোঁচাটা যদি মেরে দিতাম কারবালার জমিনে, তো পানির নহর বয়ে যেত। ওরে জিদের বাচ্চা, তুই কি আমার পানি বন্ধ করবি? হুঙ্কার দিয়ে বললেন কুতুব, হুঙ্কার দিয়ে আওয়াজ পৌঁছে গেছে। এবার তার প্রমাণটা নিয়ে নে কুতুবুদ্দিন, যাও যাও যাও, পানিকে বলবে, পানি তুঝকো খাজা পিয়া বুলা রহি হ্যায়। হে পানি তোকে খাজা পিয়া ডেকেছে, হে পানি। অতএব ও ভাইজান, সর্বপ্রথম একটা আলোকপাত করি। খাজা গরিব নওয়াজ পৃথ্বীরাজকে কি চিনতেন না? চিনতেন না? হ্যাঁ না বলেন না, যেন বোখার রুগী নাকি? চিনতেন। তাহলে উনি তো হিন্দু ভাই, হিন্দু ঘরের ছেলে। এজিদের বাচ্চা বললেন কেন? আসলে শয়তান কোনো ব্যক্তির নাম নয়, শয়তান কোনো আলাদা লোক নয়। যার মধ্যে ইবলিশি ক্রিয়া পাওয়া যায়, শয়তানি ক্রিয়া পাওয়া যায়, তখনই বলে পাক্কা শয়তান, ঠিক না? অতএব ওই পৃথ্বীরাজের মধ্যে এজিদের কিরদার পাওয়া গেছে। কেন? ওরা আলোচনা করেছে কি, যে হোসেন যেমন, ওরা দেখেছে কি ইতিহাস কি, হোসেন পানি বিহনে, আমরাও মনে করি না যে পানি বিহনে। আরে না না না, এসব ধারণা আমাদের ভুল। পানি বিহনে মারা গেছে ওরে বোকারা ভাবে, তা নয়। আমার ইমাম হোসেন
আগে থেকে শর্ত লিখিত ছিল, সেই শর্ত মোতাবেক কাজ করেছে। এমন কোনো দুঃখ বেদনা মর্মান্তিক নিদারুণ ঘটনা ঘটেনি যে কোনো সময় নবীর উম্মত বলতে পারে আল্লাহ এমন জুলুম দিয়েছো যেটা কারবালায় হয়নি, এরকম জুলুম আমাকে দিয়েছো যেন ইমাম হোসেনের কারবালার উপরে না যেতে পারে। সুবহানাল্লাহ। কারবালার এমন জুলুম পৃথিবীকে তো কোনোদিন না হয়েছে, না হবে। কারণ ওনাদের থেকে যেন সবরের টেক্কা না পায়, সবরের উপরে না ওঠে। এজিদের বাচ্চা বলার কারণ হলো যে এজিদ যেমন ফোরাত পানি বয়কট করেছিল, রাস্তা কেটেছিল, পানি বন্ধ করেছিল, তো ওই কিরদারটা দেখলে এর মধ্যে আছে, বলে ইও তো সেই এজিদের বাচ্চা। তাই বলছে এজিদের বাচ্চা, তুই ওখান থেকে এজিদের বাচ্চা হয়েছিস, শোন পানির নহর বয়ে যেত, কিন্তু আমার ইমাম হোসেন তা করেননি। কেন করেননি জানিস? ওখানে সবরের মোকাম ছিল। আমি কিন্তু সবরের মোকাম নেই, আমি শুকরিয়ার মোকামে আছি। আমি এখানে কেরামত দেখাতে এসেছি, আমি তার গোলাম, আওলাদ, আওলাদ উপর আওলাদ। হ্যাঁ, আমার ইমাম হোসেন শুধু ফোরাত নদী বন্যা বয়ে আসতেছে, পানি উঠবে, কারবালার উপরে ভাসিয়ে দেবে, পানি গিয়ে পায়ের তলে পৌঁছে যাবে, ইশারা করছে যে এখানকার জিনিস থাকো। ফোরাতের পানি ঘুরে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। কি কারবালা কি দেখেছেন? কারবালা কি বুঝেছেন? হোসেন সেই খাজা গরিব নওয়াজ বলছে আঙুল যদি মেরে দিত পানি নহর বয়ে যাবে। ইমাম হোসেন পারতেন না? ওনার আওলাদ পারতেন না? এ আওলাদের কত বংশ পরে আওলাদ ফিরে গেলেন। হ্যাঁ, কারণ ওখানে সবরের মোকাম ছিল। মুমিন মুনাফিকের পার্থক্যকরণ ছিল, কে মুনাফিক, কে মুমিন, কে কাফের, কে ইমানদার, কে হকে, কে না হকে, কে মজলুম, কে জালিম, পার্থক্যকরণ কারবালা পার্থক্য করে দিয়েছে। তো দেখে নাও আজকে এজিদি কারা, হোসাইনি কারা। হোসাইনি যারা তারা হোসাইনি রঙে চলবে, এজিদি যারা শুধু তার নামাজ পড়বে। নামাজ ছাড়া হোসাইন বুঝে না, ইমাম বুঝে না, পাঁচজন বুঝে না। ওরা এজিদের মতন, এজিদরা বেনামাজি ছিল, নামাজি পাক্কা। হ্যাঁ, উমর বিন সাদ বলছে চেনান, দেরি করছিস কেন? তাড়াতাড়ি ইমাম হোসেনকে কাতল কর, না দেরি করলে আসরের নামাজ কাজা হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ। একটু পরে গিয়ে বলবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ, আয় আল্লাহ নবীর উপরে দরুদ, তার আওলাদ, যে আওলাদ হোসেন, এর উপরে দরুদ। ফের তার গলায় কি সাংঘাতিক নামাজি রে ভাই। নামাজির ভরং দেখো, এরকম নামাজি দেখে ঝুলে যেও না, ফেসে যাবে। কারণ এজিদের নামাজি না হোসাইনের নামাজি, একটু প্রমাণ করে দেখো। কি বলবে নারায় হায়দারি যদি বলে সেরেক বা মুশরিক, ঠিক আছে আগে ভাগাও, না তার থেকে ভাগো। হ্যাঁ, কত বড় কথা বলে যাচ্ছি, আল্লাহ মৌকা দিলে পুরো ডিসকাস করব। খাজা গরিব নামাজের কৌটাতে পানি এসে গেল, রাজস্থানের পানি। পানির কোনো জাত আছে? নর্দমার পানি। পানিকে ডেকেছে না? কোন পানি ছাড়াতে বলেছে নাকি যে আমাকে ডাকেনি? নর্দমার পানি, ড্রেনের পানি, ময়লার পানি, টয়লেটের পানি, বাথরুমের পানি, হ্যাঁ পুকুরের পানি, নালার পানি, সাগরের পানি। ইতিহাস বলছে মায়ের স্তনে যে দুধ পানি আছে সেটাও পর্যন্ত শুকিয়ে গিয়ে ঢোকে। ইতিহাস বলছে এই পানি যখন কৌটার মধ্যে রাখা হলো, চারদিকময় হুলুস তুলুস, মাছটা সব মারা গেল। আল্লাহর শান, একটাও বাচ্চা মারেনি। পৃথ্বীরাজের উপরে আন্দোলন শুরু হয়ে গেল যে রাজার পাপে নষ্ট, যাও উপায় নেই, নালে পুরো তোমার দরবার ছারখার হয়ে যাবে। কি গো, রাজা কি করবে? সবাই তোর বিরুদ্ধে হয়ে যাবে। তো রাজা এসে বসে গেছে, ভুল হয়ে গেছে, করবি আর? আচ্ছা বলেন, 3টা দিন পানি কৌটাই ছিল, ওতে গোবর পানি, নাপাক পানি, ভালো পানি, আনসার পানি ছিল। ওই পানি কি খাজা বাবা ব্যবহার করেননি? ওনার 40 জন খাদেম উজু করেননি, গোসল করেননি, পান করেননি? তাহলে ওর মধ্যে নাপাক কোনটা, পাক কোনটা? তাহলে নাপাক আর পাককে ডিভাইড করার, বিভাজন করার ক্ষমতা অলিরা রাখে, ঠিক না বেঠিক? তো যে মুরিদ অলির কাছে যায় তার থেকে নাপাককে বের করে ফেলে দেয়, পাকগুলোকে ঢুকিয়ে দেয়। সুবহান। হ্যাঁ, কি বললেন? যে আমি, খাজা বাবা বললেন, কি বললেন? যে আমি হোসেনের গোলামের গোলাম। তার আগে কি বলেছে? তার আগে বলেছে কি? যে আমি
জান মন হোসেনের কদম তলে সঁপে দিয়েছি। ইমাম হোসেনের কদম তলে 61 হিজরিতে ইমাম হোসেন কারবালায় শহীদ হলেন। ওনার কদমে যদি জান মন দিয়ে দিলেন, 536 হিজরিতে আমার খাজা কালী নওয়াজ পৃথিবীতে জন্মগ্রহণ করলেন। 61 হিজরি, 536 হিজরি, কি গো খাজা বাবা এলেন। তো তুমি কখন জান দিলে? তিনি পর্দা নিয়েছেন, রুহানিয়াতে আছেন, তার কদম তলে তুমি এলেন 536 হিজরিতে, তুমি জান মন দিয়ে দিলেন। তাহলে জান মন দিয়ে দিলে হোসেনের কদম তলে, রুহানিতে দিক, জান মন দিয়ে দিলে। এবার দ্বিতীয় গল্পটা শোনো, দ্বিতীয় লাইনটা, যে আমি ভালো করে বোঝেন, আমি বুঝাতে পারবো কিনা জানিনি, আমি তার গোলাম যে হয়েছে হোসেনের গোলাম। তার মানে খাজা বাবা হোসেনের গোলাম হতে পারেনি ডাইরেক্ট, তার আওলাদ। তা আওলাদ হলে যে বলেন আমি আলিম সাহেবের বেটা, পীরের বেটা, না, পীরের বেটা হলেও পীর হওয়া যায় না। হ্যাঁ, বলছে আমি তার গোলাম যে হয়েছে হোসেনের গোলাম। তুমি হোসেনই আওলাদ, হয়তো অন্য একজন মুরিদ হোসেনের গোলাম হয়েছে প্রকৃত, তাই গোলাম বলে আমি গোলামের গোলাম, জোরে বলেন। হয় হয় হয়। তাহলে পীরের গোলামির কি মর্যাদা, এটা মোল্লা জানেনি, খাজা বাবা জানতেন। পীরের গোলামি, হোসেনের গোলামি করার কি মর্যাদা, এটা খাজা বাবা জানতেন, মোল্লা কি জানবে? ভাবতে হবে গোলামি করাটা। আজকে গোলামি করলে গোলামি, গোলামি, পীরের গোলামি, আমি তার গোলাম। তার মানে খাজা বাবা যখন উসমান হারুনিকে বলতেন আপনি আমার পীর মুর্শিদ, উসমান হারুনি, বাবা আমি তো হোসেনের গোলাম, বাবা আমি হোসেনের গোলাম, বাবা মঈনুদ্দিন আমি হোসেনের গোলাম। আপনি হোসেনের গোলাম? আচ্ছা আচ্ছা, আমি তো আপনাকে হোসেন রূপে দেখছি, জোরে বলেন। ও আমার মুর্শিদ মাওলা, আপনার দরবারে এসে আপনার দ্বারাতে আমি ইমাম হোসেনকে পেয়েছি, আপনার নজরে, আপনার বরজখে, আপনার সুরত দিয়ে আমি হোসেনকে পেয়েছি, তাই হোসেন সুরতে আপনাকে দেখছি, তাই আপনার কদম তলে আমি সব সঁপে দিয়েছি, জানমান সব সঁপে দিয়েছি। তারপরে যখন আপনি বলছেন যে হোসেনের গোলাম, তো আমার হোসেনের গোলাম মুর্শিদ, আপনি জেনে রাখুন, যখন আমি হোসেন জেনে আপনার কদমে সঁপে দিয়েছি, তো আপনি যখন বলছেন আমি গোলাম, কিন্তু আমি মঈনুদ্দিন, আপনি হোসেনের গোলাম, তো আমি গোলামের গোলাম। কি বোঝা গেল? এ হলো গোলামে। সে আস্ত হোসেন, বাস্তা আস্ত হোসেন, দিন আস্ত হোসেন, দিন পানা আস্ত হোসেন। এতটাই যাদ, বেশি যাব না, বলি শেষ করবো। জগতের সম্রাট হোসেন, বাদশাহ হোসেন, দিন হোসেন, দেওয়ানে মঈনুদ্দিন না দেখাতে পারলে আগে যা বলেছি, খাজা বাবা লিখেছে, আর আজও মাজারে লেখা রয়েছে চারদিকের দেওয়ালে, যারা গিয়েছেন দেখবেন ফার্সিতে লেখা রয়েছে, উর্দুতে তর্জমা রয়েছে। জি, শাহ আস্ত হোসেন, বাদশাহ হোসেন, দিন আস্ত হোসেন, দিন পানাস হোসেন, শরদাদ ও নাদাদ দস্ত দরদস্ত এজিদ হাক্কা কে বিনা ইলা ইলাহা হোসেন। জগতের সম্রাট হোসেন, জগতের বাদশাহ হোসেন, দিন হলো হোসেন, দিনকে আশ্রয় দেনে আল্লাহ হোসেন। আশ্রয় কাকে দেয়? যে এতিম, অসহায়, তাই না? তো দিনকে হোসেন কে বলছে? খাজা বাবা। দিন আস্ত হোসেন, দিন হলো হোসেন, দিন হলো হোসেন, কিন্তু তাকে আবার পানাহা দিচ্ছে। তার মানে কি? কারবালা প্রান্তরে নবী মুহাম্মদের দিনকে বাঁচাবার জন্য নিজের আবাল বিদ্যা বনিতা 72 সমর্পণ করে শহীদ করলেন। আর নবী পাক কি বললেন? আল হোসেন মিন রিওয়ান আল হোসেন। নবী পাক বলছেন হোসেন আমার থেকে, আমি হোসেন থেকে। অতএব কারবালা প্রান্তরে হোসেন যুদ্ধ করলো, হোসেন সুরতে মুহাম্মাদই শহীদ হয়েছে। আর একটু ভাইটাল কথা মনোযোগ দিয়ে শুনে নেন, শেষ কথা। দিন হোসেন, ভাই কোরআন পাকে কি আছে? ইন্নাদ দিনা ইনদাল্লাহিল ইসলাম। ঠিক বলছি না? ঠিক বলছি, শুনেন নি? আল্লাহ পাকের কাছে মনোনীত দিন হলো ইসলাম, কোরআন বলছি। তাহলে আল্লাহ পাকের আপনাকে কবরে জিজ্ঞেস করবে মান দিন ও কা, তো যে ইসলাম জানে সে বলবো আমার দিন ইসলাম। আর খাজা বাবা কি বললেন? দিন আস্ত হোসেন, দিন হলো হোসেন। তো যারা খাজা বলি মান্যওয়ালা, তারা কবরে খাজা বাবার কথা মানবে না কোরআনের কথা মানবে? এটা জবাব দেবো, রেখে দিয়ে যাবো, এটা রেখে দিয়ে যাবো। হ্যাঁ,
এটা আমার সারা বিশ্বের মোল্লা মৌলবীদের কাছে থাকলো। সে বলে আমি খাজাকে মানিনি, তো জবাব দেবো কেন? এখন বলবো খাজাকে মানিনি। কোরআন বলছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের কাছে ইন্নাদ-দীনা, ইন্নাদ-দীনা নিঃসন্দেহ দিন, ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে ইসলাম। আল্লাহর কাছে একটাই মতো ধর্ম কি? ইসলাম। কবরে জিজ্ঞেস করে মান দীনুকা, তোমার দিন কি? আমি কি বলবো? ইসলাম বলবো না হোসেন বলবো? কেন খাজা বাবা বলছে দিন আস্ত হোসেন, দিন হলো হোসেন, দিন হলো হোসেন। তাহলে খাজা বাবা যারা মানে সে বলবে আমার দিন হোসেন, আর যারা খাজা বাবা মানে না সে বলবে ইসলাম। এবার বলবে ইসলামটা কি? সুরত দেখা, লেখা আছে ক্যাপসুল, ভালো হবে বুকসুল। পড়েছিস না কিনে খেয়েছিস? বলে কিনে খাইনি, পড়েছি। তাহলে আজ বুক শুনলে তো কিনে খেতে গেলে মেডিসিন দোকানে যেতে হয়। তো খাজা বাবা কোরআন জানতেন না? জানতেন না? তো জানেন তো আবার কোরআনের বিরুদ্ধে বললেন কেন? যে কোরআন বলছে দিন হলো ইসলাম, আর তুমি কি করে বললে? হ্যাঁ, তুমি কি করে বললে আওলাদ রাসূল খাজা বাবা যে দিন হোসেন? বলে আরে কম বুদ্ধি, একটু হিকমত লাগাও। ইতিহাস কি? তো তাসাউরের নজরে দেখলাম যে ইসলাম ওই কোরআন কে বাঁচাতে গিয়ে, দিনকে বাঁচাতে গিয়ে আল্লাহর দিন তামাম নবীর হাত, মুহাম্মদের হাত, আলীর হাত, ইমাম হাসানের হাত যদি হোসেন এজিদের হাতে হাত দিয়ে দিত তো আল্লাহ বলছে হে নবী ওটা তোমার হাত না, ওটা আল্লাহর হাত। আর নবী বলছেন হোসেন তুমি আমার থেকে, আমি তোমার থেকে। তাহলে হোসেন যদি এজিদের হাতে হাত দেয় তো এজিদের হাতে মোহাম্মদের হাত যাবে, এজিদের হাতে আলীর হাত যাবে, এজিদের হাতে আদম থেকে তামাম নবীর হাত যাবে। অতএব আমার ইমাম হোসেন গর্দান দিয়ে দিলেন, আবাল বিদ্যা বনিতা দিয়ে দিলেন, মা ফাতেমার লাখে জিগারের দুধ যে রক্ত ছড়িয়ে দিলেন, আলী আসগরের রক্তকে দিয়ে বলছে কুরবানি কবুল কর, কিন্তু হাত দেবো না। কারণ এই হাত দেওয়া মানে আল্লাহর হাত এজিদের হাতে চলে যাবে, দিন মিটে যাবে। দিন থাকবে না। এজিদ বলবে দেখেছিস মোহাম্মদের ভাব দেখা না, মোহাম্মদ বলেছিল না হোসেন আমার থেকে, আমি হোসেন থেকে। তো যদি মোহাম্মদ থেকে হোসেন হতো তাহলে হোসেনের হাত তো মোহাম্মদের হাত, তাহলে হোসেনের হাত যখন আমার হাতে তো তোদের মোহাম্মদের হাত আমার হাতে, আর মোহাম্মদের হাত যখন আমার হাতে, আল্লাহ বলে মোহাম্মদের হাত আমার হাত, তাহলে আল্লাহর হাত আমার হাতে, তাহলে আমি তোদের থেকে বড় খোদা। কে? খাজা গরিব নওয়াজ কি বললেন? দিন আস্ত হোসেন। তো যে হোসেন হাত না দিয়ে খোদার সুরত দেখিয়েছে নিজের সুরাতে, মোহাম্মদের সুরত দেখিয়েছে নিজের সুরাতে, ইসলামের সুরত দেখিয়েছে নিজের সুরাতে, তো খাজা বাবা কারবালার ওই হাতকে কোরআন ও হাদিসের আলোকে, নবী পাকের ফরমানের আলোকে, আল্লাহ পাকের ফরমানের আলোকে দেখছে যে হোসেন লেখা আছে অক্ষরে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, কিন্তু সুরতে দেখতে পাচ্ছি এই হলো হোসেন ইসলাম, এ হলো হোসেন দিন। সেই হোসেন কি দিয়ে গেলেন? এতটুকু থাকে আমার ইমাম হোসেন। খাজা বাবা কি দিয়ে গেলেন? কোন পীর, বড় পীর, ছোট পীর, মেজো পীর, যাই পীর মানবাপ, একটা নজির দেখাও। হিন্দুস্তানে খাজা বাবার মতো দেনেওয়ালা কোনো নেই। কি দিয়ে গেলেন? পুরো কারবালা নবী পাকের স্টেটেরটা দিয়ে গেলেন, হিন্দুস্তানে দিয়ে গেলেন। ব্যাস দিন কেবল হোসাইনি দিন, দিন হচ্ছে হোসাইনি দিন। হায় হায় হায়, দিন হচ্ছে হোসাইনি দিন। তো হোসেনকে মেনে নিল, সে দিন পেয়ে গেল, যে হোসেনকে ছেড়ে দিল। মহরম মানান নাকি না মানাননি? ফাতোয়া দেবে না? ফাতোয়া দিলে আমাকে জানাবে। ব্যাস খাজা বাবার শানে দু চারটা ছন্দ, আসলে নাত মনকবাত গজলগুলো আগে থেকে পড়লে আমার গলা ভালো থাকে, ওয়াজ করার পর পড়লে তো গলাটা অনেকটা ডাউন হয়ে যায়, তবুও চেষ্টা করবো জি। হ্যাঁ, চলো খাজা পিয়ার দরবারেতে যাব, চলো খাজা পিয়ার দরবারেতে যাব, গিয়ে খাজা বাবা গিয়ে খাজা বাবার দিদার করিব, চলো খাজা পিয়ার
ভাই নিয়ত করেন না, খাজা বাবার দরবারে যাব। আরে খাজা বাবার দরবারে নিয়ত করলে খাজা বাবা আরো বুলন্দ জায়গায় নিয়ে যাবে। চলো খাজা পিয়ার দরবারেতে যাব। কেন না, আশিকে আল্লাহওয়ালা রয়েছে যারা, আজকে ওলিদের শান হয়েছে না, এরা আশিকে আল্লাহওয়ালা না, আশিকে আল্লাহওয়ালা রয়েছে যারা, হাদিসের মাঝে দেখো নবীর ইশারা, কোরআনেতে সাফ দেখো, কোরআনেতে সাফ দেখো লেখা রয়েছে, যারা হয় আল্লাহর ওয়ালি মরে না তারা, দেখো মরে না তারা। জিয়ারতের বাহানায়, জিয়ারতের বাহানায় ফরিয়াদ করিব, গিয়ে খাজা বাবার দিদার করিব। চলো খাজা পিয়ার দরবারেতে যাব। ডবল ডবল পড়ছি না, সিঙ্গেল করে পড়ে বেরিয়ে যাচ্ছি। খাজা পিয়ার দরবারেতে গিয়ে দেখো না, এক মনে খাজাজিকে ডেকে দেখো না, আল্লাহওয়ালা হয় দয়ালু বড় আপন, খাজাজির দামান তুমি ধরে দেখো না, দামান ধরে দেখো না। কি হবে? খাজা পিয়ার দামানেতে, খাজা পিয়ার দামানেতে মুস্তফাকে চিনিবে, গিয়ে খাজা বাবার। বাংলাও বোঝেননি? তখন না উর্দু পড়ছিলাম, বাংলাও বোঝেন তো? সুবহানাল্লাহ বলেন। খাজা পিয়ার দামানে মুস্তফা পাবেন, সুবহানাল্লাহ বেরোয়। আল্লাহ বাতাসা দিলে বলবে নাকি? খাজা পিয়ার দামানেতে মুস্তফাকে চিনিবে, গিয়ে খাজা পিয়ার দিদার করিব। চলো খাজা পিয়ার আজমিরেতে যাব। খোঁজ খবর ওলিগণ সব রাখে যে খোদার, তারা তো সব জিন্দায় আছে জগৎ মাজার। না থাকলে জগৎ থাকবে? কবে মিটে যাবে? খোঁজ খবর ওলিগণ সব রাখে যে খোদার, তারা তো সব জিন্দায় আছে জগৎ মাজার। আল্লাহ এমন কথা বলে কোরআনে, আল্লাহ এমন কথা বলে কোরআনে, আল্লাহ এমন কথা বলে কোরআনে, ওলিদের হাতে হাত রয়েছে আমার, হাত রয়েছে আমার। চলো বায়াত হইয়া, চলো মুরিদি হইয়া খোদার হাত ধরিব, গিয়ে খাজা বাবার দিদার করিব। চলো খাজা পিয়ার আজমিরেতে যাব। চলো খাজা পিয়ার আজমিরেতে যাব, গিয়ে খাজা বাবার দিদার করিব।